আজ রান্না করব দেশি স্টাইলের মাটন কষা। প্রথমে মিডিয়াম সাইজের মাটনগুলো কেটে নিতে হবে। তারপর তাতে আমি সরু করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তাতে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি দিয়ে নেব টক দই। টক দইটা আপনারা 100 থেকে 150 গ্রাম মতো দেবেন। তারপর এর মধ্যে দিয়ে নেবেন স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এটা খুব ভালো করে যখন মিক্সড হয়ে যাবে, তাতে আপনি দিয়ে নেবেন সর্ষের তেল দিয়ে এটাকে আবার ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মশলাগুলো যখন সব একবারে মিক্সড হয়ে যাবে, তারপর এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। তারপর আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে আমি বড় বড় সাইজের কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। তাতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা প্রায় 70% কি 60% ভাজা হয়ে গেলে তাতে আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে নেব। আর তাতে আমি দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি তাতে দিয়ে নেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে হালকা হাতে আঁচে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আর তাতে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা যত কষাবেন স্বাদ তত ভালো হয়। মশলা থেকে যখন প্রায় আমার হালকা তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আমি মশলা বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে সেই ম্যাগনেট করা মাটনগুলো আমি দিয়ে নিলাম। তারপর খুব ভালো করে হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করছি, কষাবো। প্রায় 10 থেকে 15 মিনিট ধরুন কষাবেন। কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। তারপর তাতে আমি সামান্য জল দিয়ে দেবো। আর দিয়ে নিচ্ছি গোটা রসুনের কোয়া। গোটা রসুন দিলে তরকারির স্বাদটাই বদলে যায়। তারপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব প্রেসার কুকারে। তারপর প্রায় 5 থেকে 6 মিনিট ফোটানোর পর আমি যেন আরেকটু নাড়িয়ে নেব, যেন তলায় তরকারিটা লেগে না যায়। তারপর আমি আবার সামান্য পরিমাণ জল দিয়ে নেব। তারপর প্রেসার কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দেওয়ার আগে অবশ্যই গরম মশলা দিয়ে নেবেন, এতে করে তরকারির স্বাদটা আরও ভালো হবে। ব্যাস 6 থেকে 7টা সিটি দিয়ে নিলেই অপূর্ব স্বাদের মাটন কষা রেডি। একদম দেশি স্টাইলে বন্ধুরা, এভাবে খেয়ে দেখুন আর বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।